কুষ্টিয়ার খোকসায় ১-২ টাকার মুদ্রা লেনদেনে অনাগ্রহ ক্রেতা বিক্রেতারা, ফলে খুচরা লেনদেনে বিপাকে পড়েছেন উপজেলাবাসী। স্থানীয় ব্যাংকগুলো এসব মুদ্রা না নেয় বেশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকার অনুমোদিত সকল মুদ্রা নিতে ব্যাংকগুলো বাধ্য বলে জানিয়েছেন স্থানীয় সোনালী ব্যাংক ম্যানেজার। কুষ্টিয়ার খোকসা থেকে পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ার খোকসায় ১ টাকা ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন এখন প্রায় অচল। ক্রেতা বিক্রেতা কেউই নিতে চায় না এ ধাতব মুদ্রা, এমনকি ভিক্ষুককে দিলেও নিতে চায় না। রাষ্ট্রীয়ভাবে এই কয়েন অচল না হলেও কুষ্টিয়ায় সরকারি বেসরকারি ব্যাংকগুলো তা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও দোকানীদের। এ নিয়ে রীতিমতো দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষ। প্যাসেঞ্জার ৪ টাকা দিয়ে যাচ্ছে, কিছু বলার নাই। ১ টাকা চলে না, এটা আমার খুব সমস্যা হয়। আমার ১ টাকা চললে তো আমাদের সুবিধা হয়। ৬ টাকার জিনিস ৭ টাকা দিয়ে আমরা কিনে খাওয়া লাগে, ১ টাকা দেয় না। ১ টাকা যাতে আবার চলে, আমরা সেই ব্যবস্থা চাচ্ছি, কারণ আমাদের ক্ষতি হচ্ছে। লেনদেনে ক্রেতাদেরও অনাগ্রহ আছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিলে জেলায় আবারও সচল হবে ধাতব মুদ্রা। কাস্টমার নেয় না, ব্যাংক নেয় না, এই জন্য আমরা নিতে চাই না। আমরা নিয়ে ব্যাংক টাকাগুলো কি করবো? আমরা তো রেখে জমা রাখতে পারি না। আমাদের যারা দিচ্ছে আবার আমরা কোম্পানি দেবো, তারা যদি নিত তাহলে আর আসলে অসুবিধা হতো না। আমরা নিয়ে এবং আমরা দিতে গেলেই নেয় না, বুঝছেন। এগুলো আমাদের কুষ্টিয়াতেই চলে না। ১ টাকার নোট নিতে চায় না, ২ টাকার নোট নিতে চায় না, কয়েন ৫ টাকার কয়েন দিতে গেলে নিতে চায় না। সরকার যেহেতু নিষিদ্ধ করেনি, সেহেতু ব্যাংকের ধাতব মুদ্রা না নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানালেন এই ব্যাংক কর্মকর্তা। ব্যাংকে ১ টাকা ২ টাকা চলছে, কোনো গ্রাহক যদি এসে ১ টাকা ২ টাকা জমা দিতে চায় আমরা নিচ্ছি, কারণ সরকার কিন্তু এই কয়েনগুলো এখনো নিষিদ্ধ ঘোষণা করেন। সেক্ষেত্রে না নেওয়ার আসলে কোনো সুযোগ নেই, এবং আমরা নিচ্ছি এবং নিব। আর লিখিত অভিযোগ পেলে ব্যবসায়ীদের সঙ্গে আলাপের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। ব্যবসায়ীদের ডাকবো, আমি দেখে তাদের সাথে কথা বলবো কেন তারা নিচ্ছে না। যেহেতু এই ১ টাকা ২ টাকার কয়েন এখনো প্রচলন আছে, তাহলে তারা তো নিতে বাধ্য। সেই ক্ষেত্রে আমি তাদের ডাক। খোকসার সাধারণ মানুষ চাই কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে চলমান সমস্যার দ্রুত সমাধান করুক। আফরিন পপি, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।